তো এইখানে সবাই মিলে এখন গল্প গুজব করছিলাম। তো এখান থেকে ব্লগটা শেষ হয়েছিল, তাই এখান থেকে শুরু করলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার এক ননদের বর, যে এইখানে এই ননদের বর। পাশে যে বসে আছে ওটা আমার ছোট যা, আমার কাকা শ্বশুরের ছেলে বউ। আর এর আগে ভিডিওতে এক বোন কমেন্ট করে জানিয়েছিল যে তোমার বর ওরা কয় ভাই বোন। তো আমার বর ওরা 3 ভাই 1 বোন। তো দিদি আমাদের থেকে তো বড়। তো যে ননাসকে আমি মাঝে মাঝেই ভিডিওতে দেখাই আমাদের বাড়ি আসে, তো তাদের বাড়ি আমার শ্বশুর বাড়ির বেশি দূরে না, পাশেই। 20 টাকা ভাড়া লাগে। তো আমরা কিন্তু আসছি জলপাইগুড়িতে আমার কাকা শ্বশুরের মেয়ের বাড়িতে। তো কিছুদিন আগে যে বিয়ে হয়েছিল, মানে যে ননদটা এই যে ছোট্ট ছিল, আমার বিয়ের ভিডিওতে তোমরা দেখেছো খুব নাচ করেছিল, ওই ননদটার যে বিয়ে হলো, তো তাদের বাড়িতেই আমরা আসছি তাকে নিতে। তো এইদিকে কিন্তু ও পরিবেশন করছে এখন, ওর নাম পল্লবী। তো অনেক কিছু রান্না করেছে। আর এখানে এই যে ডাল, মাছ, মাংস, পাঁপড় ভাজা, চাটনি, মানে অনেক কিছু রান্না করেছে। সব রান্নাই ভালো হয়েছে, আর ওর শাশুড়ি মা রান্না করেছে। আর জানো তো এখানে এসে প্রথম প্রথম একটু লজ্জা পাচ্ছিলাম। এমনিতেও আমি একটু কথা কম বলি, আমাকে সবাই বলে আর কি এটাই। তো তারপর ওরা যখন সবাই কথা বলছিল, তখন একটু লজ্জাটা কম হয়েছে আর কি। তো বেশ ভালো লাগলো। তো এই যে এই ননদের পাশে যে বসে আছে, এই হয়েছে এই বাড়ির ভাই, মানে আমার ছোট ননদের বর। তো ওরা 2 ভাই আর বাবা মা, আর ওর ভাসুর আর বড় যা ওরা বাইরে থাকে, বাড়িতে থাকে না। ওরা যেখানে চাকরি করে সেখানেই থাকে। ওর ভাসুর বড় ইঞ্জিনিয়ার, বিয়ের সময় আসছিল, আবার চলে গেছে। মাঝে মাঝে এভাবে আসে। ওর শ্বশুর শাশুড়ি আর ননদের বর সবাই খুব ভালো মনের মানুষ, সবার সাথে খুব সুন্দরভাবে কথা বলল, খুব ভালো লাগলো। তো রাত্রেবেলা আর কোনো কিছু শেয়ার করা হয়নি, চলে আসলাম পরের দিন সকালবেলা তোমাদের সামনে আবার। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা সুন্দর নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের সকালটা শুরু করছি। তো আজকে হলো শুক্রবার, আর এখন বাজে সকাল 2 মিনিট কম 7টা। তো এইমাত্র ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে এই যে বাইরে এদিকে আসলাম বেলকনিতে। এদিক থেকে জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে, বলো। তো মেয়েরা এখনো কেউ ঘুম থেকে উঠেনি। মাসিমা আর ঠাম্মা, আমরা এই রুমে ছিলাম। তো মাসিমা আর ঠাম্মা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, গল্প করছে পাশের রুমে। তো কি সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া আসছে, খুব ভালো লাগছে। চলো দেখতে থাকো। বাড়ি যাওয়া হবে কি হবে না আজকে, মনে হয় না। না, আজকে বাড়ি যাওয়ার হবে না। বাড়ি গেলে মানে 6টাতেই এখান থেকে বের হতে হতো। ট্রেনে যাব, বাসে যেতে পারে না আর কি কেউ। আমার যে ছোটো চা আসছে, ও তো একদমই বাসে উঠতে পারে না, তো ট্রেনে যেতে হবে। তো আজকে আর যাওয়া হবে না, ভাবছিলাম আজকে বাড়ি যাব, কিন্তু আজকে আর যাওয়া হবে না। আজকে নাকি অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে আমাদেরকে, কাকা শ্বশুরের বাড়িতে, পিসি শাশুড়ির বাড়িতে, ঠাম্মার বাড়িতে, তারপরে আরও এক ননদের বাড়িতে, ননাসের বাড়িতে, যেটা শ্বশুরের বড় মেয়ের বাড়িতে আর কি যাওয়ার কথা। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অনেক বছর পর আসছি এদিকে, 18-19 বছর পর, মানে হ্যাঁ এদিকে আসছি। 18 বছর পর আর কি এদিকে আসছি। 18 বছর আগে আসছিলাম, যে ননদের বাড়িতে প্রথম ঢুকেছি মমতা, ওর বিয়েতে কি আসা হয়েছিল, আর আসা হয়নি। তো কারো বাড়ি দেখা হয়নি। তো আসছি যখন, সবাই বলছে যে আর কবে আসবে, আবার কত 18 বছর পরে আসবে নাকি, তো ঘুরে যাও, সবাই এরকম করে বলছে আর কি, মানে আমার ননদটা। তো দেখা যাক, চলো ঘুরতে থাকি, কতটা ঘুরতে পারি। বাড়ি যেতে যেতে কালকে হয়তো সকালবেলা যাব। বাইরের থেকে পরে আমি ভালো করে শেয়ার করবো তোমাদের সাথে। চলো ঘরে যাই। এদিকে বেলকনি,
আর এগুলো আমার ননদের শ্বশুর বানিয়েছে। কি সুন্দর দেখো, অনেকগুলো আছে এরকম সুন্দর সুন্দর চেয়ার। কি দিয়ে তৈরি হয়েছে এগুলা? বেত দিয়ে নাকি? খুব ভালো লাগে এই জিনিসগুলো। এই রুমে ছিলাম আমরা। তো ওর শ্বশুর নাকি এই খাটটা বানিয়েছে আমরা যে ঘরে ছিলাম। তো খুব সুন্দর হাতের কাজ ওনার। উনি নাকি ভালো ফার্নিচারের কাজ জানেন। আর ওইদিকে সোফা অনেক কিছু আছে, ওগুলা নাকি ওর শ্বশুর মশাই বানিয়েছেন। মেয়েরা আর এক রুমে আছে, পাশের রুমে। এইখানে মাসি শাশুড়ি মা আর বসে আছে এই বাড়ির ঠাম্মা, মানে আমার ননদের ঠাম্মা শাশুড়ি। তো ঠাম্মাও অনেক সকালবেলা ঘুম থেকে উঠছে, আর ঘুম থেকে উঠে চা বানিয়ে যে মাসি শাশুড়ি মার সাথে খেয়েছে। তো আমাদেরকে বলছে, মানে আমাকে বলছে যে আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে। তো আমি তো চাই খাই না বাড়িতে, তবু এখানে এসে একটু খাচ্ছি। আত্মীয়র বাড়ি গেলে একটু না খেলে আর কি কেমন হয়। তো বেশি খাই না আর কি, সবসময় খাই না। আর দুধ চা খাওয়া তো আমার একদম চলেই না, যেহেতু গ্যাসের সমস্যা। তো দুধ চা বানিয়ে ঠাম্মা খেয়েছে, আর এদের বাড়ির সবাই লাল চাই খায়। আর আমারও লাল চাটাই ভালো লাগে। লাল চা খেলে মানে আমার গ্যাসের কোনো সমস্যা হয় না। তো এরপরে সবাই ঘুম থেকে উঠেছে, আর এইখানে এই যে লাল চা বানিয়েছে। তো চা খেয়ে স্নান করে নিলাম, আর তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে আজকে, কারণ এখান থেকে বেরিয়ে যাব ওই ননদের বাড়িতে। তারপর আমরা আবার অনেক জায়গায় ঘুরবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এখন বাজে 9 মিনিট কম, 9টা বাজে। তো আমি স্নান করে নিলাম, সকালবেলায় চা খাওয়া হয়েছে। এখন এদিকে পল্লবী পুরি বানাবে মনে হয়, তো খাবার রেডি করছে। আর আমি স্নান করে এই যে ছাদের উপর আসলাম কাপড় মেলে দিতে। এখানে এই যে মন্দির বন্ধ করা আছে দরজা। মেয়েরা গেছে নিচে মনে হয়, মেয়েরা তো বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে। এখানে দেখো যে ফুল গাছ লাগিয়েছে, ফুল ফুটেছে, ছোট ছোট জবা ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এখানে টবের মধ্যে এই যে দুব্বা লাগিয়েছে পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখো যে কি সুন্দর জবা ফুলটা ফুটেছে, ওই গাছে একটা ফুটেছে। তো চলো নিচে যাবো এখন। আর এখানে দেখো ওই যে টুল চেয়ার বানিয়ে রেখেছে, কি সুন্দর। এই জবা ফুলটা আবার অন্যরকম। সব আমার ননদের শ্বশুর বানিয়েছে, দেখো এখানে একটা কি সুন্দর, কি ভালো লাগছে এই জিনিসগুলো দেখতে। বিশাল বড়। এর বাবারাই নিজের 5 ভাই, তারপর আমার শ্বশুরের, তারপরে আমার যে কাকা, আমার শাশুড়ির যে কাকা শ্বশুর তার 8 ভাই। অনেক বড় সবাই না আসলো বিয়েতে, অর্ধেক লোক আসছে আর অর্ধেক তো আসেনি। ননদ 11টা 12টা, আমার ননদ 11টা। তো এইখানে কাকু এই যে খাচ্ছে, আর কাকিমা আমার সাথে গল্প করছিল।
তো রান্না হয়ে গেছে। আর এদিকে আমার দুই যা আর আমার মেয়ে ভাস্তি ওরা গিয়েছিল ওর ওই পিসির বাড়িতে ঘুরতে। তো সবাই এখন আসছে আর সবার জন্য এখানে খাবার রেডি করে দিয়েছে। লজ্জা পান না? আমরা এখন খাবো। লজ্জা পান না? খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লজ্জা পান না? তোরই বাড়িতে পরিবেশন করে দিচ্ছিস। এদিকে রান্না চলছে, এই যে পুরি বানাচ্ছে। দিবে, লজ্জা পাস না? হ্যাঁ, পিসির বাড়ি তো। পুরি সবজি বানিয়েছে। বসো। তো রান্না বান্না ওরা নিজেরাই করে, আর বাকি কাজ বাজ বাসন মাজা, ঘর লেপা মোছা, এই কাজগুলো করার জন্য আর এক দিদি আসে, কাজ করে যায়। কাকিমা বলছিল যে কাজ করে কাজের মেয়েটা আসেনি, 10 দিনের ছুটি নিয়েছে, কুকুর নাকি এটা? এটাই বলছিল আর কি। মানে আলু তোলার কাজ চলছে ওইদিকেও। কি না বসে? অল্প অল্প। 10টা বেজে গেছে, এখন 10টা 6 মিনিট হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেজন্য একটু বাইরে এদিকে আসছি। তো বাইরের দিকটা ঘুরলাম, এখন চলো ভিতরে যাই। এই যে এটা আমার ননদের বাড়ি। এই যে দেখো, মানে কোনো অনুষ্ঠান লাগলে কোনো অসুবিধা নেই, একদম অনেক জায়গা আছে এখানে। বিয়ের সময় মনে হয় খাওয়া দাওয়ার প্যান্ডেল করছে মনে হয়। এই হয়েছে আমার ননদের শ্বশুর বাড়ি। চলো দেখি সামনের দিকটা কি। এটা আজকে মানে রৌদ্র উঠেছে, কিন্তু এতটা গায়ে লাগতেছে না। সে কালকে ঘুরে আসছি, তো রাত্রিবেলায় এদিকে আসছিলাম ঘুরতে। এই দেখো এখনো কাজ বাকি আছে মনে হয়, নাকি কমপ্লিট হয়েছে। এখানে কেউ থাকে না, নিচে কেউ থাকে না। এই ঘরগুলো নাকি সব ভাড়া দেবে আর কি। এদিকেও ফাঁকা আছে নাকি? হুম, ও কল আছে এদিকে ওরে। চলো আমার যা বলছে চারদিকটা আজকে আবার একটু ঘুরে ঘুরে দেখবে। ননদ ছিল না এখানে, কালকে রাত্রেবেলা ওই ননদের বাড়ি চলে গেছে। আর আজকে যে আসলো, এখন এই সাজুগুজু করে স্নান করে। চলো ভিতরে যাই। আমার কাপড়গুলো শুকাইছে কি শুকাই নাই কি জানি। তাড়াতাড়ি করে এর জন্য স্নান করছি, যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। কালকে রাত্রেবেলায় এসে দেখে গেছিল। আর এখানে এই যে তুলসী মন্দির। আমার না এই দিকটা উত্তর উত্তর লাগতেছে।
মনে হচ্ছে যে এদিকে উত্তর দিক, কিন্তু এইদিকে নাকি পূর্ব দিক। আমার মানে দিশ হারিয়ে গেছে। তো মেয়েরা এসে এখানে কয়েকটা সেলফি নিয়েছে, পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন আমরা রেডি হয়েছি, কে নিয়ে এখান থেকে রওনা হবো ওই ননদের বাড়িতে। 10 কেজি ওজন আমাকে চুড়িদার কিনে দিল। আমরা এখন এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এই যে গাড়ি কাজ করতে যাও। মা আমাকে আনতে যাবো। নিজে ফোন করে না, মেয়েদের ফোন করে। চলো যেটা আমাদের বাড়ি। তুমি এসব যাইও না, এরা পল্লবী ওদিকে তো আমার বোনের বাড়ি। তো বড়দের সবাইকে প্রণাম করে এখন এখান থেকে আমরা বিদায় নিচ্ছি, এই যে ননদকে নিয়ে। হ্যাঁ ঠাম্মা, অতদিন থাকো না, আইয়া পড়লো তাহলে ভাগ কমে যাবে। ভাগ কমে যাবে গো, ভাই যাবে আনতে। তো চলো, 11টা বেজে গেল। 10টার সময় বাড়িতে যাওয়া, মানে এইখান থেকে বের হওয়ার কথা ছিল। 11:41 হয়ে গেছে। তো সবাই বাড়ি থেকে বেরিয়ে আর কি রাস্তার অপেক্ষা করছে আমার জন্য, আর আমি এদিকে একটু গল্প করলাম। তো ননদের বরকে তো নিয়ে যাওয়া যাবে না আজকে নাকি জোড়া ভাঙা বলে, জোড়া ভেঙে আজকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সকাল সকাল যাচ্ছি, কারণ আজকে অনেক জায়গায় ঘুরবো আমরা। আজকে আমাদের কুচবিহারে যাওয়ার কথা ছিল, তো আজকে যাওয়া হবে না। তো এখন চলে আসলাম মমতাদের বাড়িতে, মানে আমার যে ননদের বাড়িতে প্রথম উঠেছিলাম। তো এখানে উঠেছিলাম, আর এখান থেকেই আমরা বাড়ি যাব। তো ওদের বাড়িতে ব্যাগ রেখে এখন আমরা যাচ্ছি আমার এক কাকা শ্বশুরের বাড়িতে। তো এর আগে কিন্তু যাওয়া হয়নি ওই কাকা শ্বশুরের বাড়িতে, আজকে আমি প্রথম যাচ্ছি। তো খুব ভালো লাগছে যে সবার বাড়িতে এবার ঘুরবো। তো আর কিছুদিন পর মনে হয় শিলিগুড়িতে যেতে লাগবে, কারণ ওইখানেও বিয়ে আছে আর এক কাকা শ্বশুরের ছেলের। তো এখন নাকি আমরা যাচ্ছি জলপাইগুড়ি রাজবাড়ির পাশ দিয়ে। এই যে দেখা যাচ্ছে এটা হয়েছে বল খেলার মাঠ, এখানে বল খেলা হয়। আছে বটে। ও মা শুক্রিয়া মেশোটা আছে কাঠ মিস্ত্রি কাজ করতে, আগে তো লেবারি করতে, এখন ঠিক আছে। আমরা যখন এখানে এসে পৌঁছালাম দেখলাম যে কাকিমা রান্না করছে। তো অনেক কিছু রান্না করেছে, মাছ, মাংস, ডাল, ঘন্ট, অনেক কিছু রান্না করেছে। সব রান্নাই খুব টেস্টি হয়েছে। রান্না কমপ্লিট, আমরা এখন খাওয়া দাওয়া করলাম। আবার একটু ওইদিকে ঘুরে আসলাম। এই যে ঠাম্মা, এই ঠাম্মার ওই কাকু। তো এবার আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি আর এক ননদের বাড়িতে। এই ননদের বাড়ি গ্রাম সাইডে, একটু অনেক দূর কিন্তু আসতে হয়েছিল। আমাদের ওইদিকে যেরকম পরিবেশ এইদিকেও, কিন্তু এখানে না ওদের বাড়ির সামনেই একদম চা বাগান আছে, একদম বড় ননদের বাড়ি উঠোনের সামনেই। যেটা শ্বশুরের মেয়ে বাড়িতে আসলাম। এই যে তো এখানেও কিন্তু আমি আজকে প্রথম আসলাম।
বিয়ের 7 বছর পর। ও হো, কোলাকুলি চলছে। ইস, আমার ননদ দেখো কত খুশি, সবাইকে দেখে অনেক খুশি হয়েছে। কারণ আমরা সবাই বংশের মধ্যে বড় দিদি, বংশের মধ্যে বড় দিদি। তো এদিকে দেখো এখন মাও চলে আসতেছে। কি ভালো লাগতেছে। ইস, আরেকটু আগে আসলে ভালো হতো। আয় জলে চলে আয়, ভিজে ভিজে। আজকে একদম চা বাগানের ভিতরে মানে প্রথম আসলাম। এই পাতাগুলো চিনিস না, বকা দিবে। দূর থেকে দেখি কিন্তু মানে ভিতরে কখনো আসা হয়নি, আজকে প্রথম আসলাম। কি ভালো লাগছে। আর যখন পাতাগুলো ও দেখিয়েছে, হ্যাঁ ওই সে দেখিয়েছে, ওই সেটিও অনেক বড় একটা চা বাগান আছে ওই পিসিমাদের। কেমন লাগছে ছবিগুলো? আসে ভালো না খোলা ওই পিসিদের। গই কেউ ঘোলা আসবে না। ওই তো ভালোই হয়। এই পেজ থেকে ভালোই হবে। দেখ, মানে আর একটু আগে আসলে পরিবেশটা দেখতে ভালো লাগতো। বিকেলের পরিবেশ না, সেজন্য একটু অন্ধকার অন্ধকার হয়েছে। ওই বাগানটা তোমার ওই বাগানটা পাতা দিয়ে দিচ্ছে, দেখতে ভালো লাগে। মনে হয় কাগজ কাটিয়েছে তার জন্য। हेलो, मैं क्या बताऊं? मैं तो 2 बार तो 1 बार नहीं दो करे नहीं। ওই রান্না কমপ্লিট, তাড়াতাড়ি বসো, গাড়ি আসবে, চলে যেতে লাগবে। এদিকে রান্না হয়ে গেছে, এই যে দিদি তাড়াতাড়ি করে রান্না করলো। তো বন্ধুরা, আজকে সারাদিন ঘোরাঘুরি খাওয়া দাওয়া চলছে আমাদের। আর আত্মীয় স্বজনের বাড়িতে গেলে না একটু খাওয়া দাওয়াটা বেশি ঘন ঘন হয়ে যায়, আর পেটের সমস্যা হয়ে যায় বলো। সকালবেলায় এই যে ছোট ননদের বাড়িতে খেলাম, তারপর বড় ননদের বাড়িতে খেলাম, তারপর দুপুরবেলায় এসে কাকা শ্বশুরের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। এবার রাত্রেবেলায় খাওয়া দাওয়া চলছে এই বড় ননদের বাড়িতে, মানে সব থেকে বড় ননদের বাড়িতে। না না, ননদ বলা যাবে না, ননাস হয়, আমার বরের দিদি হয়। তো এখানে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব বাড়িতে, রাতারাতি চলে যাব, কারণ কালকেই সকালবেলায় আমাদের বেরোতে হবে, মানে ঘোষকাটাঙ্গা চলে যাব। কি কি যেন কয়, কলার মোচা, কলা মোচা, মুখোশ না নয়, কলার মোচা আমরা কই মুখোশ। হ্যাঁ, কলার মোচা, আলু ভাজা, মাছের ভাজা, ডাল। আমিও বসে পড়লাম, চলো এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে বাড়ি যাবো, টোটো আসবে, 9টায় প্রায় বাজে। এই যে জামাইবাবু, আমার জামাইবাবুরও 4 মেয়ে, বিয়ে হয়ে গেছে সবার। জামাইবাবু নিশ্চিন্ত এখন। জল, মাংস, ডাল, সজনা দিয়ে ডাল, বাঁধাকপি, ঘটনা, তো আজকে সারাদিন অনেক মজা করলাম, কোনো কাজ নেই বাস নেই, সারাদিন শুধু ঘোরাঘুরি খাওয়া দাওয়া, সবাই মিলে খুব এনজয় করলাম। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, টোটো চলে আসছে, যে টোটোতে আসছিলাম ওই টোটো এবার আবার চলে আসছে আমাদেরকে নিতে। এই যে আমরা বাড়ি থেকে এখন বেরোচ্ছি। এই যে পিসিমা, এই পিসিমার বাড়িও ওইদিকে, তখন মোবাইলটা চার্জে ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই দিদির একদম বাড়ির পাশেই। তো চলো তোমাদেরকেও টাটা জানিয়ে দিলাম,
কাল আবার দেখা হবে নতুন ব্লগে। আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। গুড নাইট।